আমি তোমারই ছিলাম, আমি তোমার আছি, প্রেম সত্যি করে জানি হবে দেখা, আসবে পাশে বধূ বেশে হবে মোলাকাত। জামি, জামি, খুলেছে থামতে বল, স্টপ করা। নালে কোন পাড়াই ধরে নরলি সিরিয়া ফেলা বলতো। থাম, এইবার আদব কায়দা শিখা। বেয়াদব তো মনে হয় কোনো কিছুই জানে না। তাহলে কিন্তু আমার গরম হয়ে যাইতেছে। থামা রে। বেটা, গান তো বেমা লাগাইলি বেটা। আদব কায়দা কিছু হেকু নাই আয়, তোর বাপ মাও কিছু শিখায় নাই। আইছি বেটা, দেখছো সালাম আলাইকুম বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামি, যে ক্ষমা দেখে তো মহল্লায় নতুন মনে হইতেছে। ওকে কি আগে কোনো সময় দেখছো এখানে? না না ভাই, চুলগুলি কি আসল না নকল? ধরিয়ে দেখবি নাকি? টান দিয়ে দেখুন। থাক, ওই দেখো না চাই রয়েছে কেমনে। এই পরিচয় বলো। নাম গাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতার নাম গাজী মোহাম্মদ মনোয়ার হোসেন, মাতার নাম চানবানু আক্তার, গ্রাম পোস্ট অফিস মাগুরারাঙ্গি, থানা পাং। এবারে করো কি? দাদি আপনার কাম কি? আমি কি করি না করি জানা কি খুব জরুরি আপনার? আপনার কিরা? বেটা মুখ সামলাই কথা কস কইলাম। হ্যাঁ না ভাই, যে জিগে যে সোজা সোজা উত্তর দে, নইলে কইলাম সোফার দিয়া কানের ঝুলবারিন্দে ঝুলাই হেলাম। আপনাকে সাহস তো কম না, আইনের লোকের গায়ে হাত দিবার চান। হাতে কি এটা দেখছেন? এর নাম লাঠি। বেশি ঝামেলা করলে কিন্তু এমন জায়গা শোয়া দেব না, রাত্রে শীত হয়ে শুতে পারবেন না। কথাটা মনে রাখেন, আমি আইনের লোক। না ভাই, এখানে বেশি একটা সুবিধা হইবে না মনে হয়। লন মানুষ যে গাড়ি কাটতে পারি। ওই ইংলিশ কিছু দিয়ে হালা বলার ল্যাপ সব বুঝাইতে পারে। বুঝো না? আচ্ছা বড় ভাই, আপনি তো যে আইনের লোক, হ্যাঁ, তা একটা আইনের ব্যাখ্যা করেন দেই। ধরেন মনে করেন একটা কাগজে লেখা কথা, এইটা আপনি মাইকে সবাই শুনাইবে, ঠিক আছে? তারপর আপনি, আচ্ছা বড় ভাই, আপনি লেখাপড়া জানেন? জানি। তাই কত দূর? সপ্তম শ্রেণী পাস দিছি, অষ্টম শ্রেণীতে 3 মাস অধ্যায়। লেখাপড়া করে রেলাইছেন আপনি। হ্যাঁ আচ্ছা যাই হোক, এলে তো একটা ইংলিশ ট্রান্সলেশন করে শুনিতে পারবেন। ধরেন শরীয়বার নেবাই বইবে, এটা ট্রান্সলেশন হইবে কি কম দেই? বুঝেন নাই? শরীয়বার নেবাই বইবে, এটা ট্রান্সলেশন হইবে কি কন? পারেন না, বুঝতে পারবেন না। যাই হোক, না পারলে অসুবিধা নাই, ঠিক আছে? এটা লই চিন্তা করতে থাক, তুই মোরা একটু ঘুরিয়াই। হ্যাঁ নেবাই লন, বইট করে রেলাইছি লন, তুই চিন্তা করতে থাক। আইনের লোক, আঙুল দেখা লাভ নাই। কি করলো নেবা ফেরবা? আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আপনারা? জি জি, আমরা কলিবেলি। আপনারা? জি, চিনতে পেরেছেন? জি, কেমন আছেন আপনারা? ভালো আছি, খুব ভালো আছি। তারপর তো আমার অফিসে আর এলেন না, এখন কি করছেন আপনারা? জব করছি। ইটস এ গুড জব, বাট টাফ। জব? কিরকম, কিসের জব? ডাটা কালেকশন, আই মিন রিসার্চ। রিসার্চ? জি, বাংলা এটাকে বলে গবেষণা। গবেষণা? তা কি নিয়ে গবেষণা? স্বপ্ন, আই মিন ড্রিম। স্বপ্ন? জি, কি কি কারণে, কোন কোন পদ্ধতিতে
একজন পুরুষ একজন নারীর স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দেয়, এই নিয়ে গবেষণা। ও ভালো, খুব ভালো, আপনাদের গবেষণা খুবই ভালো। তা একদিন আসুন না আমার অফিসে, ওই চা খাওয়ার দাওয়াত থাকলো, চা খেতে খেতে গবেষণা নিয়ে বিস্তারিত আলাপ করা যাবে। জি অবশ্যই আসবো, কোনো পুরুষই গণনা থেকে বাদ যাবে না। কাউকে দ্বিতীয়বার গণনা করা হবে না। ও আসি ঠাটারি সাহেব। এক্সকিউজ মি, আমার নাম আব্দুল করিম পাটোয়ারি। জি মনে থাকবে। আসি আব্দুল করিম ঠাটারি ভাই, বাই বাই। বাই বাই। কি কি কারণে কোন কোন পদ্ধতিতে একজন পুরুষ একজন নারীর স্বপ্নকে ধুলায় মিশিয়ে দেয়? তার মানে স্বপ্ন যখন ধুলায় মেশে, ড্রিম ইন দ্য ডাস্ট। ও নাইস ফিল্ম। স্বপ্ন যখন ধুলায় মেশে, ড্রিম ইন দ্য ডাস্ট। কেন এইবার সত্য কিরা কত? তুমি কি সত্য সত্যি ফিল্ম বানাইবা? হ্যাঁ ওস্তাদ, সত্যি বানাবো। আচ্ছা, তা এত যে টাকার ফুটানি দেখাইতেছো, কয় টাকা আছে তোমার? ওস্তাদ ওটা তো আপনার জানার বিষয় না। এই তুমি কি আমার ফাতরা ডিরেক্টর ভাবছো? হ্যাঁ, তিনটা ব্লকবাস্টার সুপার হিট ছবির ডিরেক্টর আমি আব্দুল্লাহ শাহ। আমি জানি। কিন্তু আমি তো জানি না। কি জানেন না? তুমি যে ফিল্ম শুরু করে দিয়া ফুইটা পারবা না, সেটা তো আমি জানি না। ওয়েট ওস্তাদ, কি? একটু ওয়েট করেন। হ্যাঁ সোহান, তুমি কই? আচ্ছা একটা কাজ করো, অ্যাকাউন্টস থেকে 10 লাখ টাকা নিয়ে উত্তরে চলে আসো আধা ঘন্টার মধ্যে। আর হ্যাঁ, ওই সমি আর রাজিতাকে সাথে করে নিয়ে আসো। আমি অ্যাড্রেসটা তোমাকে এসএমএস করে দিচ্ছি। ওকে বাই। আচ্ছা, এবার বলো তুমি কি করো? ব্যবসা ওস্তাদ, বিজনেস। ব্যবসা? কিসের ব্যবসা? মিডিয়ার ব্যবসা। মিডিয়া সেন্টার, টিএমসি। বিষয়টা আমার কাছে জটিল লাগতেছে। ওস্তাদ বিষয়টা একদমই জটিল না, খুবই সহজ। আমি মনে করেন খুব ভালো একটা কাজ করি, মানুষের সাথে মানুষের একটা পরিচয় করাই দিই, তো তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তো এই সম্পর্কের বিনিময়ে ওস্তাদ তারা খুশি হয়ে আমার কিছু বকশিস দেয়, কিছু উপহার দেয়, এই আর কি। ঘটক? হ্যাঁ, তার মানে তুমি ঘটক। হাউ ফানি তিনু। ওস্তাদ এই ঘটকালি কিন্তু যে কেউ করতে পারে না। এই ঘটকালি করার জন্য উপযুক্ত মানুষ চাই, সবার দ্বারা এই জিনিস হয় না ওস্তাদ, এটাও আপনাকে বুঝতে হবে। হাউ ফানি। আচ্ছা, তুমি কি কিছু খাইবা? আর কাপ কফি খাওয়া যেতে পারে। কফি না, এখন তো লাঞ্চের টাইম হয়ে গেছে, তুমি লাঞ্চ করে যাও। হ্যাঁ, একটু বসো। ঠিক আছে ওস্তাদ। আমি একটা ফিচার দেখতেছি, দাঁড়াও। নামটা বলেন। খান মোহাম্মদ রোমেল। খান মোহাম্মদ রুমেল নামের একটা কাটলো। সুন্দর করে বাইর করো মামা। উঠাও। এই তো শাবাশ। আরে দেই আমি পড়ি। হ্যালো। সামনে সমূহ বিপদ, অর্থপ্রাপ্তির কোনো সম্ভাবনা নাই, আল্লাহর উপর ভরসা রাখুন। এটা কি ভালো দেখে একটা তুলতে কন। আবার তুললে কিন্তু ডাবল টাকা লাগবে। ডবল না লাগলে 3 ডবল দিব, আপনার তুলতে কন। আচ্ছা ঠিক আছে। ভালো করে তুলবি। নামটা আবার বলেন। খান মোহাম্মদ রোমেল। খান মোহাম্মদ রুমেল নামের একটা কাটলো।
দেখেন বিপদ ও কষ্টে ধৈর্য ধারণ করতে হবে, অসীম সাধু ধৈর্যের সাথে কর্তব্য স্থির করতে হবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা ক্ষীণ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মিয়া এগুলো কি হ্যাঁ করতে ধরে নিয়েছেন এটা কামের না কোনো ভালো ঠিক মতো কিছু তুলতেই পারে না হইলে এটা কিছু রাখেন না ধরেন হাতে হাত দেখেন। আপনার ভাগ্য ভালো আছে, কথা বলতে পারছেন, কিসমতের লাইন আপনার খুব ভালো, কথা বলতে, তবে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানে 2 ঘন্টার জন্য আবার ধৈর্য ধরতে হয় নাকি? 2 ঘন্টার মধ্যে আমার কাছে টাকা আসতেছে, ওটা দেখা বলেন। আমি বলছি এখানে রেখা অনুসারে আপনাকে অত্যাধিক ধৈর্য ধরতে বলছে, এবং ভাগ্য আর লাইন আপনার ভালো, কিসমতের লাইন সব কিছু আপনার ভালো। ভালো করে এটা দিয়ে আবার দেখেন, এটা দিয়ে দেখেন। আরে মিয়া এটা দিয়ে দেখে ভালো করে বলেন। ধৈর্য আপনার ধরতে হবে। আরে এত কথা না, এটা দিয়ে আপনি ভালো করে দেখা বলেন, এটা দিয়ে ধরে বলেন। তো দেখছি এটা আরে এইটা দিয়ে দেখা বলেন। আমি বলছি অত্যাধিক ধৈর্য ধরতে হবে, আপনার সবকিছুই ভালো আছে। তো বাবারে আমি তো বলছি এখানে যা আছে তাই আমি আপনাকে বলছি। আপনার কোনো ডিগ্রি আছে আপনি জানেন? রেখা অনুসারে যেটা আসছে আমি ওইটাই আপনাকে উল্টাপাল্টা কথা কি জানেন আপনি? বলছি, এখানে যা আছে তাই আমি আবার আপনাকে উল্টাপাল্টা কথা কয় আসছে, আবার খুব উল্টাপাল্টা কথা কয়। একটা দিলে তখন বুঝলাম, একদম যে বুঝছো এই লাঠিটা আছে না, লাঠিটা দিয়ে একদম দিয়ে করা ভালো। বুঝেন আপনারা? এই শুনুন, এদিকে দাঁড়ান, আমার কথা আগে শুনুন। এই তো ধরেন, এটা ধরেন। এই জিনিসটা দিয়া আমি তারে বুঝাইতে বলতেছি, এটা ধরে রাখেন না আপনি মিয়া। কথা হইতেছে কি